আপনারা নিশ্চয় জানেন যে ফেসবুক এখন শুধুমাত্র একটা বিনোদনের প্ল্যাটফর্ম নয়, এটা একটা টাকা উপার্জন করারও প্ল্যাটফর্ম। বর্তমানে এমন অনেক সোশ্যাল মিডিয়া ক্রিয়েটর রয়েছে যারা ফেসবুকে ভিডিও আপলোড করে সেখান থেকে প্রত্যেক মাসে একটা মোটা টাকা ইনকাম করছে। তো চাইলে আপনিও এরকমভাবে ফেসবুকে ভিডিও আপলোড করে সেখান থেকে ইনকাম করতে পারেন। তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনাকে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে 2024-এ একদম নতুন পদ্ধতিতে আপনারা কিভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন এবং সেটার প্রপার কাস্টমাইজেশন কিভাবে করবেন। অর্থাৎ এর কিছু ইম্পর্টেন্ট সেটিংস রয়েছে যেগুলো ছাড়া আপনি ফেসবুক পেজ যদি আপনি ক্রিয়েট করেন এবং সেখানে ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিও না তো কোনো দিন ভাইরাল হবে না, আপনার ভিডিও বা আপনার পেজ রিচ পাবে, অর্থাৎ আপনি সেখানে মনিটাইজও করতে পারবেন না এবং সেখান থেকে ইনকামও করতে পারবেন না। তো ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো মোটামুটি 4 মাস আগে আমি একটা ভিডিও ক্রিয়েট করেছিলাম যে ফেসবুক পেজ কীভাবে বানাতে হয় 2023-এর নতুন নিয়ম অনুযায়ী, এবং সেটাতে অনেকে বিভিন্ন সমস্যা নিয়ে কমেন্ট করেছে। তো আজকে ভিডিওতে আমি এই সমস্যাগুলোর সমাধান আপনাদেরকে বলে দিব। তো বন্ধুরা, আমি ফেরদৌস, আপনারা দেখছেন বঙ্গ স্মার্ট টেক ইউটিউব চ্যানেল। তো যদি আপনারা এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইলে থাকা সেই ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। তো সেজন্য আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনে প্রথমে ওপেন করবেন। তারপর ডান দিকে একদম উপরে টপ কর্নারে আপনারা একটা গোল আইকন দেখতে পাবেন, সেটাতে জাস্ট আপনারা ট্যাপ করবেন। তো ট্যাপ করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো একদম উপরে এখানে আপনি আপনার প্রোফাইল নেম দেখতে পাবেন এবং আপনি নিচে ইওর শর্টকাটস বলে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন বা আপনি এখানে যে আইকনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এক একটা ফেসবুক পেজ যেটা আমি আমার এই প্রোফাইলের সাহায্যে ক্রিয়েট করেছি। তো যেহেতু আপনি একটা নতুন পেজ তৈরি করবেন বা নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, তো এই জন্য আপনি এখানে যে নিচের দিকে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এখানে আপনি পেজেস অপশন যেটা দেখতে পাচ্ছেন সেটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে আপনাদেরকে একটা কথা বলে দিই, অনেক সময় এখন এই সমস্ত অপশনগুলোতে পেজেস অপশনটি শো করে না। তো সেক্ষেত্রে এখানে আপনারা নিচে যে সি মোর অপশন দেখতে পাচ্ছেন সেটাতে আপনারা ট্যাপ করবেন। এটাতে ট্যাপ করলে আপনি তখন এই পেজেস অপশনটি আপনার সামনে ভিজিবল হয়ে যাবে। তো আপনাকে প্রথমে এই পেজেস অপশনটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলে পরে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে এবং আপনারা একদম উপরে টপ কর্নারে বাঁ দিকে আপনারা এখানে ক্রিয়েট অপশন দেখতে পাবেন। তো এই ক্রিয়েট অপশনে আপনারা জাস্ট ক্লিক করবেন, তাহলে আপনার সামনে ক্রিয়েট ইউর পেজ এই ইন্টারফেসটা আপনার সামনে শো হবে। তো একদম নিচে এখানে গেট স্টার্টেড অপশন দেখতে পাবেন, সেটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে লেখা আছে হোয়াটস দি নেম অফ ইউর পেজ, অর্থাৎ আপনার পেজের নাম কি বা আপনি যে নতুন পেজটি ক্রিয়েট করবেন সেটার নাম আপনি কি রাখতে চলেছেন সেটাই আপনাকে এখানে এন্টার করতে হবে। তো আপনাদেরকে বলে দিই, আপনি আপনার নিজের নামেও একটা পেজ ক্রিয়েট করতে পারেন, আপনার পছন্দ মতো আপনি যে কোনো নাম দিয়ে আপনি আপনার পেজের নাম রাখতে পারেন। তো সেই জন্য এখানে যে পেজ নেম অপশনটি দেখতে পাচ্ছেন, এটাতে জাস্ট আপনারা ট্যাপ করবেন এবং এখানে আপনার যে পেজ নেম আপনি দিতে চেয়েছেন বা দিতে যাচ্ছেন সেই পেজ নামটাকে আপনি এখানে এন্টার করে দেবেন। তো যেহেতু আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য একটা পেজ ক্রিয়েট করবো, তো এই জন্য আমি আমার পেজের নাম দিচ্ছি বঙ্গ টেক। বঙ্গ টেক এভাবে আপনি আপনার পেজের নাম এন্টার করবেন। এন্টার করার পরে আপনারা এখানে যে নেক্সট অপশন দেখতে পাবেন সেই নেক্সট অপশনে আপনারা ক্লিক করবেন, তাহলে আপনার সামনে পরবর্তী এই পেজটি চলে আসবে। এখানে লেখা আছে হোয়াট ক্যাটাগরি বেস্ট ডিসক্রাইবস বঙ্গ টেক, অর্থাৎ আপনি যে নতুন পেজ নেম দিলেন সেটা কোন ধরনের ক্যাটাগরি সেটা আপনাকে এখান থেকে চুজ করতে হবে। অর্থাৎ আপনি যে নতুন পেজটা ক্রিয়েট করলেন সেটাতে যে ভিডিও আপনি বা যে কন্টেন্টগুলো আপনি আপলোড করবেন সেটার ক্যাটাগরি কি সেটাকে আপনাকে এখান থেকেই সিলেক্ট করতে হবে। তো এখানে বলা আছে ইউ ক্যান অ্যাড আপ টু 3, অর্থাৎ আপনি ম্যাক্সিমাম 3টে ক্যাটাগরি আপনি আপনার পেজের জন্য সিলেক্ট করতে পারেন। তো ক্যাটাগরি সিলেক্ট করার জন্য এখানে যে সার্চ ফর ক্যাটাগরিজ অপশনে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে আপনারা অসংখ্য ক্যাটাগরি পেয়ে যাবেন। আপনি যেই টপিকের উপর আপনি ভিডিও বানাতে চাচ্ছেন বা আপনার পেজে ভিডিও আপলোড করবেন সেই টপিক রিলেটেড আপনি ক্যাটাগরি এখানে সার্চ দিলে সেটা আপনার সামনে চলে আসবে। তো এত ক্যাটাগরি নিয়ে যদি আপনাদের বলতে যাই তাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে এবং আপনারাই বোর ফিল করবেন। তো জাস্ট উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে দু একটা ক্যাটাগরির কথা আপনাদেরকে বলবো। ধরুন আমি এখানে যে পেজটা ক্রিয়েট করব বঙ্গ টেক, সেটা টেক রিলেটেড একটা পেজ। তো সেজন্য আমি এখানে যা সায়েন্স অ্যান্ড টেক লিখবো। তো সায়েন্স এভাবে লিখলে পরে আপনার সামনে সায়েন্স অ্যান্ড টেক রিলেটেড যতগুলো আপনার ক্যাটাগরি রয়েছে সেগুলো আপনার সামনে শো করবে। তো আমি যেহেতু টেক রিলেটেড ভিডিও বানাবো তো এখানে সায়েন্স অ্যান্ড টেক আপনি সিলেক্ট করলাম। তো আপনি এখান থেকে আপনার সায়েন্স অ্যান্ড টেক যদি আপনি টেক রিলেটেড ভিডিও তৈরি করেন তাহলে এটা আপনি সিলেক্ট করতে পারেন, অথবা আপনি ডিজিটাল ক্রিয়েটার এটা লিখে যদি সার্চ করেন তাহলে আপনার সামনে ডিজিটাল ক্রিয়েটার চলে আসবে, সোশ্যাল মিডিয়া এজেন্সি চলে আসবে, এরকম অনেক ক্যাটাগরি শো করবে। তো আপনি আপনার পেজ অনুযায়ী একটা সুইটেবল ক্যাটাগরি এখান থেকে চুজ করে নেবেন। আবার ধরুন যদি আপনি এমন একটা পেজ বানাতে চাচ্ছেন যেখানে আপনি গেমিং রিলেটেড ভিডিও আপনি আপলোড করবেন, তো সেক্ষেত্রে আপনার ক্যাটাগরি হবে গেমিং ক্যাটাগরি। সেক্ষেত্রে আপনি এখানে জাস্ট যদি গেমিং লেখেন তাহলে আপনার সামনে অনেকগুলো ক্যাটাগরি শো করবে। তো আপনার এখান থেকে আপনার পছন্দ মতো ক্যাটাগরি আপনি সিলেক্ট করতে পারেন, গেমিং ভিডিও ক্রিয়েটার বা ভিডিও গেম, এখান থেকে আপনি যে কোনো একটা ক্যাটাগরিকে এভাবে সিলেক্ট করতে পারেন। আবার ধরুন আপনি একজন ফটোগ্রাফার, আপনি বিভিন্ন ধরনের ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি তৈরি করছেন এবং সেগুলোকে আপনার কন্টেন্ট হিসেবে আপনার পেজে আপলোড করতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি এখানে লিখবেন গিয়ে ফটোগ্রাফি বা ফটোগ্রাফার লিখলে পরে আপনার সামনে সব ধরনের ক্যাটাগরি আপনার সামনে শো করবে।
তো আপনি এখান থেকে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি বা অন্য যে কোনো ক্যাটাগরি আপনি এখান থেকে চুজ করে নিতে পারেন। তো আমি যেহেতু যে পেজটা ক্রিয়েট করতে যাচ্ছি সেটা একটা টেক ক্যাটাগরির, তো সেই জন্য আমি এগুলোকে জাস্ট ক্যান্সেল করে দিলাম। আমি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটার এই ক্যাটাগরিটাকে আমি চুজ করলাম। তো জাস্ট ডিজিটাল ক্রিয়েটারটাকে আমি সিলেক্ট করে নিলাম। এভাবে আপনি আপনার ক্যাটাগরি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে যে ক্রিয়েট অপশন দেখতে পাচ্ছেন সেটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনি পরবর্তী একটা পেজে চলে যাবেন। আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে বলা আছে ইউ হ্যাভ ক্রিয়েটেড ইউর পেজ, আপনি আপনার পেজ তৈরি করে ফেলেছেন, কিন্তু তার নিচে দুটো অপশন আপনাকে শো করছে। তো প্রথম অপশনে বলা আছে প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিসেস, অর্থাৎ আপনি যে পেজটা তৈরি করেছেন সেটা থেকে আপনি কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিসকে প্রমোট করতে যাচ্ছেন। যদি সেটা করতে যাচ্ছেন তাহলে এটাকে আপনি সিলেক্ট করবেন। কিন্তু যদি আপনি আপনার অডিয়েন্সের সাথে কানেক্ট হওয়ার জন্য আপনি কন্টেন্ট বানাতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি নিচের অপশনটাতে ক্লিক করবেন, কারণ এটাতে লেখা আছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্রেন্ডস। তো এরপরে আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে, লেখা আছে কাস্টমাইজ ইউর পেজ, অর্থাৎ আপনি যে নতুন পেজটাকে তৈরি করলেন সেটাকে আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারেন। আপনি এখান থেকে আপনার পেজের প্রোফাইল পিকচার, কভার ফটো এগুলোকে আপনি এখান থেকে আপলোড করতে পারেন। তবে চাইলে আপনি পেজ ক্রিয়েট করার পরেও আপনি এই প্রোফাইল পিকচার, কভার ফটো এগুলোকে আপনি আপলোড করতে পারেন। তো আমি আপনাদেরকে বলবো এখান থেকে আপনাদেরকে কভার ফটো এবং প্রোফাইল পিকচার আপলোড করতে। তো প্রোফাইল পিকচার আপলোড করার জন্য এখানে যে গোল আইকনটি দেখতে পাচ্ছেন তার নিচে আপনারা একটা ক্যামেরার ছোট্ট আইকন দেখতে পাবেন। তো এটাতে আপনারা ট্যাপ করবেন। এটাতে ট্যাপ করলেই আপনার সামনে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে এবং আপনি যেই ফটোটাকে আপনার প্রোফাইল পিকচার হিসেবে সেট করতে যাচ্ছেন সেটাতে জাস্ট আপনারা ট্যাপ করবেন। তাহলে সেই ফটোটা আপনার ফেসবুক পেজের প্রোফাইল পিকচার হিসাবে সেভ হয়ে যাবে। এবং এরপরে আপনার সেই ফেসবুক পেজের কভার ফটোকে আপলোড করার জন্য পেছনে ব্যাকগ্রাউন্ডে এখানে যে ছোট্ট ক্যামেরার আইকন দেখতে পাচ্ছেন সেটাতে আপনারা ট্যাপ করবেন এবং আপনি যেই ফটোটাকে আপনার কভার ফটো হিসেবে আপলোড করতে যাচ্ছেন সেটাতে জাস্ট আপনি ট্যাপ করবেন। সেটাতে ট্যাপ করলেই সেই ফটোটা আপনার কভার ফটো হিসেবে আপলোড হয়ে যাবে। তো আপনি দেখতে পাচ্ছেন আমি যে পেজটা ক্রিয়েট করলাম সেটার কভার ফটো এবং প্রোফাইল পিকচার দুটো এখানে সাকসেসফুলি আপলোড হয়েছে। তো এরপরে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করলে পরে আপনার সামনে এরকম একটা পেজ আসবে, এখানে লেখা আছে বিল্ড ইউর পেজ অডিয়েন্স, অর্থাৎ আপনি যে নতুন পেজটাকে তৈরি করলেন সেটা অডিয়েন্স আপনি এখান থেকেই গ্রো করতে পারেন। সেটা কেমনভাবে আপনাদেরকে বলি, যেহেতু আপনি যে পেজটা ক্রিয়েট করলেন সেটা আপনার ফেসবুক প্রোফাইলের সাথেই আপনি এটা ক্রিয়েট করেছেন, অর্থাৎ আপনার প্রোফাইলের মাধ্যমে আপনি এটাকে ক্রিয়েট করেছেন। তো সেজন্য আপনি আপনার প্রোফাইলে যতগুলো ফ্রেন্ডস রয়েছে আপনি চাইলে সেই সমস্ত ফ্রেন্ডসকে আপনি আপনার নতুন যে পেজটি আপনি তৈরি করলেন সেটার ইনভাইট পাঠাতে পারেন এবং তারা যদি সেই ইনভাইট অ্যাকসেপ্ট করে তাহলে তারা আপনার পেজের বা নতুন পেজের ফলোয়ার হয়ে যাবে। তো সেই জন্য আপনারা এখানে যে ইনভাইট ফ্রেন্ডস অপশন দেখতে পাচ্ছেন এই ইনভাইট ফ্রেন্ডস অপশনে আপনারা ক্লিক করবেন। তাহলে আপনার সামনে আপনার প্রোফাইলে যতগুলো আপনার ফ্রেন্ডস রয়েছে সবগুলো আপনার সামনে শো করবে। তো দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলে 927 জন ফ্রেন্ড রয়েছে। তো আপনি চাইলে এক ক্লিকে সিলেক্ট হলে ক্লিক করে আপনি আপনার সমস্ত ফ্রেন্ডকে এখান থেকে সিলেক্ট করতে পারেন এবং তারপরে সেন্ড ইনভাইটসে ক্লিক করলে পরে আপনার সমস্ত ফেসবুক ফ্রেন্ডের কাছে সেই ইনভাইট চলে যাবে যে আপনি একটা নতুন পেজ ক্রিয়েট করেছেন এবং তারা চাইলে আপনাকে ফলো করতে পারে। তো যেহেতু আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এই ফেসবুক পেজটি ক্রিয়েট করছি এবং আমি চাচ্ছি না কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে বা ইনভাইট পাঠাতে, তো এই জন্য আমি এটাকে আনসিলেক্ট করলাম এবং আমি ব্যাক করে দিলাম। তবে আপনারা ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করে আপনি আপনার সমস্ত ফ্রেন্ডসকে ইনভাইট করে দেবেন। এরপরে এখানে যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন এই নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে পরে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে, এটাকেও ব্যাস আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে আসবে এরকম একটা পেজ যেখানে বলা আছে স্টে ইনফর্ম অ্যাবাউট ইউর পেজ, অর্থাৎ আপনার পেজ সম্পর্কিত বিভিন্ন ইনফরমেশন আপনি জানতে পারবেন দুটো পদ্ধতিতে। এখানে দুটো পদ্ধতি বলা আছে, একটা আছে পেজ নোটিফিকেশনস অন ইউর প্রোফাইল, অর্থাৎ আপনার পেজ রিলেটেড যদি কোনো নোটিফিকেশন থাকে তাহলে সেটা আপনার ফেসবুক প্রোফাইলেই শো করবে এবং এটা বাই ডিফল্ট অটোমেটিক্যালি এখানে অন করা থাকবে। তো আপনারা ব্যাস এটাকে অন অবস্থাতেই রাখবেন। এবং দ্বিতীয় যে অপশনটি রয়েছে মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেজ অ্যাবাউট ইউর পেজ, যদি আপনি আপনার পেজ রিলেটেড কোনো মার্কেটিং বা প্রমোশনাল ইমেজ নিতে চান তাহলে আপনারা জাস্ট এটাকে অন করে দেবেন, আদারওয়াইজ আপনারা এটাকে অফ করতে পারেন। তো এরপরে আপনি এটাকে ডান অপশনে ক্লিক করবেন। তো ডান অপশনে ক্লিক করলে পরে আপনি যে নতুন পেজটা ক্রিয়েট করলেন সেটা অটোমেটিক আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনে লগ ইন হয়ে যাবে। তো আপনি দেখতে পাচ্ছেন আমি যে নতুন পেজটা ক্রিয়েট করলাম সেটা অটোমেটিক্যালি এখানে লগ ইন হয়ে গেল এবং আমাদের পেজ তৈরি করা সাকসেসফুলি সম্পন্ন হয়েছে। তো ব্যাস আপনারা এখানে স্টার্ট টুল অপশনে ক্লিক করবেন, তারপরে নেক্সট করে আপনারা জাস্ট এটাকে ডান করে দেবেন। তো আমি যে নতুন পেজটা আপনাদেরকে ক্রিয়েট করে দেখালাম সেটা কমপ্লিট হয়েছে, কিন্তু এখনও এর কিছু সেটিংস বাকি রয়েছে এবং অনেক সেটিংস বাকি রয়েছে যেটা আপনাকে অবশ্যই করতে হবে। যদি আপনি এই সমস্ত সেটিংসগুলো এনাবেল না করেন বা আপনি পুরোপুরি কাস্টমাইজ না করেন তাহলে আপনি এই পেজে যত ভিডিওই আপলোড করেন না কেন আপনার ভিডিওতে রিচ আসবে না, ভিউজ আসবে না, আপনি কোনোদিনও এটাকে মনিটাইজও করতে পারবেন না। তো সেই সেটিংসগুলো করার জন্য আপনি এখানে ডান দিকে উপরে যে 3টে লাইন দেখতে পাচ্ছেন এটাতে ট্যাপ করবেন। এটাতে ট্যাপ করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। আবার
এবং একদম উপরে এখানে আপনি যে নতুন পেজটা তৈরি করলেন সেটার নাম আপনি এখানে দেখতে পাবেন, যেটা লগ ইন অবস্থায় রয়েছে। তো এরপরে আপনি যে আপনার নতুন পেজের নামটা দেখতে পাচ্ছেন সেখানেই আপনি ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করলে পরে আপনার সামনে আপনার নতুন পেজের ইন্টারফেসটা এইভাবে শো করবে। আপনি দেখতে পাচ্ছেন কভার ফটো, প্রোফাইল পিকচার সমস্ত কিছু এখানে আপলোড হয়েছে। তো এখন আপনাকে অনেকগুলো কাজ বা অনেকগুলো সেটিংস আপনাকে এখান থেকে করতে হবে। তো সেই জন্য এখানে ডান দিকে যে 3টে ডট দেখতে পাচ্ছেন এই ডটে আপনি ক্লিক করবেন। এই ডটে ক্লিক করলে পরে আপনার সামনে পেজ সেটিংসের এরকম একটা পেজ আপনার সামনে ওপেন হবে। তো প্রথমে যে এডিট অপশনটি আপনি দেখতে পাচ্ছেন সেই এডিট অপশনে আপনি ক্লিক করবেন। এই এডিট অপশনে ক্লিক করে আপনি জাস্ট একটু নিচের দিকে আসবেন। এখানে আপনি দেখতে পাবেন বায়ো বলে একটা অপশন রয়েছে, লেখা আছে ডেসক্রাইব ইউর পেজ। অর্থাৎ আপনি যে নতুন পেজটা তৈরি করেন সেটা কী ধরনের পেজ, আপনি এই পেজে কী ধরনের ভিডিও বা কী ধরনের আপনি কন্টেন্ট পোস্ট করবেন সে সম্বন্ধে আপনি এখানে কিছু লিখবেন। আপনি সেটা ইংলিশে লিখতে পারেন, আপনি সেটা বাংলাতেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো সেটা লেখার জন্য আপনারা জাস্ট এই ডেসক্রাইব ইউর পেজ অপশনটাতে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে এরকম একটা বক্স ওপেন হবে। তো ব্যাস আপনি এখানে ক্লিক করে আপনি আপনার ইনফরমেশন আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এখানে উপরে যে সেভ অপশন দেখতে পাচ্ছেন সেই সেভ অপশনে আপনি ক্লিক করবেন। তো সেভ অপশনে ক্লিক করলে আপনি যে বায়ো লিখলেন সেটা আপনার এখানে সেভ হয়ে যাবে। এবং স্ক্রল করে এবার নিচের দিকে আপনি আসবেন এবং এখানে ডিটেলস যে অপশন আপনি দেখতে পাচ্ছেন এই ডিটেলস অপশনে যে পাশে এডিট অপশন দেখতে পাচ্ছেন সেই এডিট অপশনে আপনি ক্লিক করবেন। তো এডিট অপশনে ক্লিক করলে পরে আপনার সামনে এরকম পেজ ওপেন হবে। তো একদম উপরে আপনি এখানে ক্যাটাগরির অপশনটি দেখতে পাবেন, যেটা আপনি পেজ ক্রিয়েট করার সময় একদম শুরুর দিকে সিলেক্ট করেছিলেন। তো যদি আপনি আপনার মন বদলান যে আপনি এই পেজের ক্যাটাগরি অন্য কিছু রাখতে চাচ্ছেন তাহলে আপনি এখনও সেটা বদলাতে পারেন। তো সেই জন্য আপনি এখানে যে পাশে পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা বক্স চলে আসবে, সার্চ বক্স। এই সার্চ বক্সে আপনি ক্লিক করবেন এবং এখানে আপনি আপনার পছন্দ মতো সেই ক্যাটাগরিকে আপনি সিলেক্ট করে নেবেন বা সার্চ করে সিলেক্ট করে নেবেন। তো এরপরে রয়েছে হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন। তো একদম উপরে রয়েছে অ্যাড ইউর অ্যাড্রেস। তো এটাতে ক্লিক করলে আপনার সামনে এডিট লোকেশন বলে এরকম একটা পেজ আপনার সামনে ওপেন হবে। তো এখানে আপনি আপনার অ্যাড্রেসকে এখানে অ্যাড করতে পারেন। তো একদম উপরে রয়েছে স্ট্রিট। তো এই স্ট্রিট অপশনে ক্লিক করে আপনার যদি কোনো স্ট্রিটের নাম আপনি এখানে মেনশন করতে চান তাহলে এই এন্টার স্ট্রিট অপশনে আপনি ক্লিক করবেন এবং এখানে আপনার স্ট্রিটের নাম এন্টার করে দেবেন। এবং যদি আপনার কোনো স্ট্রিট নাম না থাকে তাহলে আপনি জাস্ট এই বক্সটাতে টিকমার্ক করবেন। টিকমার্ক করার পর আপনার নিচে সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করলে আপনি পরবর্তী এরকম একটা পেজে চলে আসবেন। এখানে বলা আছে আপডেট সিটি, অর্থাৎ আপনার সিটিকে এখানে আপডেট করতে বলা হচ্ছে। অর্থাৎ আপনি কোন সিটিতে থাকেন সেটা আপনি এখান থেকে আপডেট করবেন। তো এই জন্য নিচে যে বক্সটা দেখতে পাচ্ছেন সেটাতে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করলে পরে আপনার সামনে এরকম পেজ ওপেন হবে। একদম উপরে আপনি সার্চ বক্স দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন এবং আপনি আপনার সিটির নাম এখানে এন্টার করবেন। এন্টার করলে আপনার সামনে আপনার সেই সিটির নাম শো করবে এবং আপনি জাস্ট সেটাকে ট্যাপ করে সিলেক্ট করে নেবেন। এরপরে সেভ অপশনে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনার সামনে আসবে আপডেট জিপ, এন্টার জিপ। অর্থাৎ এখানে আপনার ক্লিক করে আপনার যে পিনকোড নম্বর রয়েছে সেটাকে আপনাকে এখানে এন্টার করতে হবে বা জিপ কোড এখানে আপনাকে এন্টার করতে হবে। তো এই জন্য আপনি এখানে আপনার জিপ কোড বা পিনকোড আপনি এখানে আপডেট করে দেবেন বা এন্টার করে দেবেন। তারপর নিচে যে সেভ অপশন দেখতে পাচ্ছেন সেটাতে আপনি ক্লিক করবেন। এরপরে আপনি আবার ব্যাক চলে আসবেন। এরপরে নিচে রয়েছে অ্যাড ফোন। তো এই অ্যাড ফোন অপশনে আপনি ক্লিক করবেন এবং এখানে এই ফোন নাম্বারের বক্সে আপনি আপনার একটা ফোন নাম্বার এন্টার করে দেবেন, যেটা আপনার পেজে ভিজিবল থাকবে এবং ডিসপ্লে থাকবে এবং যেটা আপনার অডিয়েন্স দেখতে পাবে এবং আপনার সাথে যোগাযোগ করতে পারবে। তো আপনি যদি সেরকম ফোন অ্যাড করতে চান তাহলে আপনি অ্যাড করতে পারেন, আদারওয়াইজ আপনি এটাকে ব্ল্যাঙ্ক রাখতে পারেন। তো এখানে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা ফোন নাম্বার অ্যাড করব। তো এই জন্য আমি আমার ফোন নাম্বারটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। তো ফোন নাম্বার এন্টার করার পরে আপনারা এখানে সেভ অপশনে ক্লিক করবেন। তাহলে আপনার সেই ফোন নাম্বারটি এখানে সেভ হয়ে যাবে। তো এরপরে নিচে রয়েছে অ্যাড ইমেল। তো এই অ্যাড ইমেল অপশনটাতে আপনি ক্লিক করবেন এবং যে ইমেলের বক্সটি আপনি দেখতে পাচ্ছেন সেই ইমেলের বক্সে আপনাকে একটা ইমেল এন্টার করতে হবে। ম্যান্ডেটরি নয়, আপনি চাইলে একটা ইমেল অ্যাড্রেস এখানে অ্যাড করতে পারেন। তো আপনি আপনার ইমেল অ্যাড্রেস এখানে এন্টার করার পরে নিচে যে সেভ অপশন দেখতে পাবেন সেই সেভ অপশনে আপনি ক্লিক করবেন। তাহলে আপনি যে নতুন ইমেল অ্যাড্রেসটি দিলেন সেটাও এখানে সেভ হয়ে যাবে। তো এরপরে নিচে রয়েছে অ্যাড সার্ভিস এরিয়া। তো এটা আপনাকে অ্যাড না করলেও চলবে। তো এরপরে নিচের দিকে রয়েছে বেসিক ইনফরমেশান এবং এখানে প্রথমে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে অ্যাড আওয়ার্স। এটাতে আপনি ক্লিক করবেন। তারপরে আওয়ার্সের ঘরে এখানে যে নো আওয়ার্স অ্যাভেলেবল অপশনটি দেখতে পাচ্ছেন বক্সটা, সেটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে অলওয়েজ ওপেন অপশনটাকে সিলেক্ট করে নেবেন এবং সেটাকে সেভ করে দেবেন। তারপরে আবার এখানে সেভ করবেন। এরপরে ব্যাস আপনারা এখানে নিচে যে সেভ অপশন দেখতে পাচ্ছেন সেটাকে আপনি ব্যাস সিলেক্ট করে নেবেন বা সেভ করে নেবেন। তাহলে আপনার মেইন কিছু ইনফরমেশন এখানে সিলেক্ট হয়ে গেলো বা সেটিংস এখানে আপনার কমপ্লিট হলো। এরপরে আপনি ব্যাস ব্যাক চলে আসবেন। আবার একবার ক্লিক করে আপনি একদম মেন পেজে চলে আসবেন এবং এটাকে একবার রিফ্রেশ করে নেবেন। এরপরে আবারও আপনি এখানে ডান দিকে যে 3টে ডট দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করবেন এবং আপনার সামনে পেজ সেটিংসের এই পেজটা আসবে এবং উপরের দিকে দ্বিতীয় নম্বরে যে অ্যাড অ্যাকশন বাটন যে অপশন দেখতে পাচ্ছেন সেটাতে আপনি ক্লিক করবেন। তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে লেখা আছে ইয়োর অ্যাকশন বাটনস।
লেখা আছে ইউ ক্যান হ্যাভ 1 or 2 বাটন শোন অন ইউর পেজ টু হেল্প পিপল কন্ট্যাক্ট ইউ, সাপোর্ট ইউ অর লিঙ্ক টু ইউর ওয়েবসাইট অর অ্যাপ। অর্থাৎ আপনি চাইলে আপনার এই ফেসবুক পেজে আপনি দুটো বা একটা অ্যাকশন বাটন অ্যাড করতে পারেন, যেটার সাহায্যে আপনার অডিয়েন্স আপনার সাথে যোগাযোগ করতে পারে, অথবা আপনি আপনার ওয়েবসাইট বা অ্যাপ বা অন্য কিছু ইউটিউব চ্যানেল সেগুলো লিঙ্ক আপনি এখানে দিতে পারেন, এবং যেটা থ্রুতে আপনি আপনার অডিয়েন্সকে সেই সমস্ত প্ল্যাটফর্মে এনগেজ করাতে পারেন। তো সেজন্য এখানে যে এডিট বাটনস অপশনটি দেখতে পাচ্ছেন সেটাতে আপনি ক্লিক করবেন, তাহলে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে এবং এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো প্রথমে রয়েছে গেট পিপল টু কন্ট্যাক্ট ইউ, অর্থাৎ আপনার অডিয়েন্স যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে কিসের মাধ্যমে আপনার সঙ্গে যোগাযোগ করবে। তো প্রথমে রয়েছে মেসেজ, এটাতে টিকমার্ক করা আছে। দ্বিতীয় রয়েছে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, যদি আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে থাকেন আপনার এই পেজে তাহলে হোয়াটসঅ্যাপ থ্রু আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে, অথবা কলস, তারপরে হচ্ছে ইমেলস, এই সমস্ত অনেকগুলো অপশন দেওয়া আছে। তো আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা অপশন আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। যেমন রয়েছে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, অর্থাৎ আপনার অডিয়েন্স আপনার সাথে যোগাযোগ করতে চাইলে হোয়াটসঅ্যাপ থ্রুতে যোগাযোগ করতে পারে। যদি আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার এন্টার করতে চান তো এই জন্য সেট হোয়াটসঅ্যাপ মেসেজ যে অপশন দেখতে পাচ্ছেন সেটাতে আপনি টিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটা অপশন আসবে ইউর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, কানেক্ট হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। তো এই কানেক্ট হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে বাঁদিকে যে ছোট্ট বক্সটা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে আপনার কান্ট্রি কোড এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এর আগে আমি যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে আমাকে অনেকে কমেন্ট করেছে যে তারা মোবাইল নম্বর দেওয়ার পরে সেখানে কোড আসে না, কারণ আপনি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করতে যাচ্ছেন সেটা অ্যাড করার জন্য আপনাকে কিন্তু একটা ওটিপি দিতে হবে, যেটা আপনার মোবাইলে আসবে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আসবে। তো এখান থেকে সেজন্য সবার প্রথমে আপনার যে কান্ট্রি কোড রয়েছে সেটাকে আপনাকে এন্টার করতে হবে। যদি আপনি বাংলাদেশ থেকে হন তাহলে আপনার বাংলাদেশের কান্ট্রি কোড +880 এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আপনি ইন্ডিয়া থেকে হন তাহলে স্ক্রল করবেন, একদম নিচের দিকে যাবেন, এখানে আপনি ইন্ডিয়া দেখতে পাবেন। ইন্ডিয়া কান্ট্রি কোড হচ্ছে +91, সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমি ইন্ডিয়া থেকে বিলং করছি তো সেই জন্য এখানে আমি +91 সিলেক্ট করব। এরপরে যে ফোন নাম্বার অপশনটি দেখতে পাচ্ছেন সেই ফোন নাম্বার অপশনে ক্লিক করে আপনি আপনার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে এখানে এন্টার করবেন। তো হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে এন্টার করার পরে এখানে যে সেন্ড কোড অপশনটি দেখতে পাচ্ছেন ভিজিবল হয়েছে সেটাকে আপনি ক্লিক করবেন, এবং সেই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা ওটিপি যাবে বা কোড যাবে, সেটাকে আপনাকে এন্টার করতে হবে এবং সাবমিট করতে হবে। তাহলে আপনার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার পেজে অ্যাক্টিভেট হয়ে যাবে বা কানেক্ট হয়ে যাবে, এবং আপনি হোয়াটসঅ্যাপের একটা অ্যাকশন বাটন আপনি আপনার পেজে অ্যাড করতে পারবেন। তো যেহেতু আমি এই মুহূর্তে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারকে ফেসবুক পেজের সাথে কানেক্ট করাতে চাচ্ছি না, সেই জন্য জাস্ট আমি এটাকে ডিলিট করে দিলাম এবং আমি ব্যাক করে চলে আসলাম, এবং এখানে হোয়াটসঅ্যাপ মেসেজে যে বক্সটিকে টিকমার্ক করা আছে সেটাকে আমি আনটিক করে দিলাম। তো এরপরে স্ক্রল করে আপনারা জাস্ট নিচের দিকে আসবেন এবং একদম নিচের দিকে এখানে লেখা আছে লিঙ্ক টু ইউর ওয়েবসাইট অর অ্যাপ, অর্থাৎ যদি আপনি আপনার কোনো ওয়েবসাইটকে বা কোনো অ্যাপকে যদি আপনার ফেসবুক পেজের সাথে আপনি কানেক্ট করাতে চান এবং আপনার ফেসবুক পেজের মাধ্যমে আপনি সেই সমস্ত প্ল্যাটফর্মগুলোকে বা সেই সমস্ত অ্যাকাউন্টগুলোকে আপনি প্রমোট করতে চান, তাহলে আপনি এখান থেকে সেটা করতে পারবেন। ধরুন আপনার একটা ইউটিউব চ্যানেল রয়েছে এবং আপনি সেই ইউটিউব চ্যানেলের লিঙ্ক যদি আপনি আপনার ফেসবুক পেজে অ্যাড করেন তাহলে আপনার সেই ফেসবুক পেজের অডিয়েন্স যারা রয়েছে সেই ইউটিউব চ্যানেলের সেই বাটনটাতে যদি ক্লিক করে সরাসরি তারা ইউটিউবের প্ল্যাটফর্মে রিডাইরেক্ট হয়ে যাবে। তো যদি আপনি ইউটিউব চ্যানেল বা ইনস্টাগ্রাম হোক বা অন্য কোনো প্ল্যাটফর্মের লিঙ্ক আপনি অ্যাড করতে চান তাহলে এখানে ওয়াচ নাও অপশন যেটা দেখতে পাচ্ছেন সেই ওয়াচ নাও অপশনটাতে আপনি টিপ করবেন। এটা টিক করার পরে আপনার নিচে এরকম একটা বক্স ওপেন হবে, আপনি দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইট লেখা আছে। তো এই বক্সে আপনি ক্লিক করবেন এবং আপনার ইউটিউব চ্যানেল বা ইনস্টাগ্রাম বা অন্য কোনো প্ল্যাটফর্মের লিঙ্ক যেটা রয়েছে সেই লিঙ্কটাকে আপনি এখানে পেস্ট করে দেবেন। সেই লিঙ্কটাকে এখানে পেস্ট করার পর নিচে যে সেভ অপশন দেখতে পাচ্ছেন সেই সেভ অপশনে আপনি ক্লিক করবেন। তো সেভ অপশনে ক্লিক করলে পরেই আপনার সামনে এভাবে এটা সেভ হয়ে যাবে। যেহেতু আপনি ম্যাক্সিমাম দুটো বাটনকে অ্যাড করতে পারেন তো সেই জন্য আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনি মেসেঞ্জারটাকে অন রেখেছেন এবং ওয়াচ নাও অপশনে আপনি ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়েছেন বা অন্য কোনো প্ল্যাটফর্মে লিঙ্ক দিয়েছেন। তারপরে আপনারা ব্যাক করবেন এবং আরেকবার ব্যাক করে আপনি মেন পেজে চলে আসবেন এবং স্ক্রল করে একটু নিচের দিকে গেলে এখানে সি ইউর অ্যাবাউট ইনফরমেশন এই পেজটা দেখতে পাবেন বা এই অপশনটি দেখতে পাবেন। তো এটাতে জাস্ট আপনি ট্যাপ করবেন। ট্যাপ করলে পরে এখানে আপনি যতগুলো ইনফরমেশন এখানে প্রোভাইড করলেন সমস্ত কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এতক্ষণে আপনি যে নতুন পেজটা ক্রিয়েট করলেন এবং যে সেটিংসগুলো আপনি এনাবেল করলেন সেগুলো সব ঠিকঠাকভাবে হয়েছে কি না তা দেখার জন্য এখানে সি ড্যাশবোর্ড অপশনে আপনি ক্লিক করবেন। সি ড্যাশবোর্ড অপশনে ক্লিক করার পরে আপনারা জাস্ট স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন। এরপরে এখানে টুলসে আপনি পেজ রেকমেন্ডেশন বলে একটা অপশন দেখতে পাবেন, এটাতে জাস্ট একবার টাচ করবেন। এটাতে টাচ করার পরে যদি আপনার সামনে এরকম লেখা আসে রেকমেন্ডেবল, অর্থাৎ আপনি যে নতুন পেজটা ক্রিয়েট করেছেন সেটা যদি রেকমেন্ডেবল লেখা থাকে তার মানে হচ্ছে সঠিকভাবে আপনি আপনার সেই ফেসবুক পেজটিকে ক্রিয়েট করতে পেরেছেন। তো এবার চাইলে আপনি আপনার এই পেজে আপনি ভিডিও বা অন্য যে কোনো পোস্ট এখানে আপনি করতে পারেন। তো আপনারা যে নতুন পেজটা ক্রিয়েট করলেন সেটা সাকসেসফুলি আপনার কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা নিশ্চিন্তে এই পেজে আপনার ভিডিও বা অন্য যে কোনো পোস্ট আপনি করতে পারেন। তো কিভাবে আপনারা আপনাদের এই নতুন পেজে ভিডিও আপলোড করবেন বা কোনো পোস্ট করবেন যাতে আপনার সেই ভিডিও বা পোস্টের রিচ খুব দ্রুত বৃদ্ধি পায় এবং আপনার
সেই পেজ দ্রুত গ্রো হয় সেটা জানার হলে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং এই ব্যাপারে আমি একটা আলাদা ভিডিও নিয়ে আসবো যে আপনারা কীভাবে ফেসবুক পেজে সঠিক পদ্ধতিতে একটা ভিডিও বা পোস্ট আপলোড করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন, বেশি বেশি শেয়ার করুন, অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং সবশেষে আপনারা এই চ্যানেলে প্রথম এলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।